মহিষের কোরবানির কথা বলছেন, মহিষটা বাহিমাতুল আনাম কি না এটা হচ্ছে প্রশ্ন। যদি বাহিমাতুল আনাম হয়, গবাদি পশুর অন্তর্ভুক্ত হয়, তাহলে জায়েজ। আর যদি বলে যে গবাদি পশু বাহিমাতুল আনামে পড়ছে না, তাহলে জায়েজ নয়। এখন যারা বলছে যে বাহিমাতুল আনামের সংজ্ঞাতেই পড়বে মহিষ, তারা বলছে জায়েজ। আর যারা বলছে না না বাহিমাতুল আনামে নেই, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়নি, এইরকম যারা বলেছে তারা বলছে কোরবানি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন কোথায় যে মহিষ নিয়ে আসবেন? ভারত যাবেন মহিষ আনতে? হ্যাঁ, না সুদান যাবেন, মিশর যাবেন মহিষ নিয়ে আসার জন্য? তো মহিষের কোরবানি নেই আরব দেশ। কথা হচ্ছে যে এই ক্ষেত্রে ভারতের একজন আহলে হাদিস আলেম, আর ভারতে একটা সমস্যা আছে, অধিকাংশ 25টা বা তার বেশি এখন স্টেট ভারতের প্রদেশ, অধিকাংশ স্টেট প্রদেশগুলিতে গোহত্যা নিষিদ্ধ, গরু জবাই করা নিষেধ। তাহলে কি করবে ওরা বলেন? আর খাসির দাম বেশি দিতে পারবে না, হয়তো অত টাকা নেই, কিন্তু মহিষের যদি ভাগ হয় তো দিয়ে দিতে পারবে, তাদের জন্য সুবিধাজনক পড়বে। গরু জবাই করতে পারছে না, তো তারা কি করবে? উত্তরপ্রদেশে 2 বছর লেখাপড়া করেছি, গরুর গোস্ত জীবনে খেতে পাইনি, 2 বছর মহিষের গোস্ত খেয়েছি। দেশে তো মহিষের গোস্ত খাওয়া জীবন অভ্যাস ছিল না। হ্যাঁ, কিন্তু প্রতিদিন একবার দুপুরবেলা যদি গোস্ত হয় তো রাতে ডাল সবজি, আর তারপরের দিন ওর বিপরীত, প্রতিদিন একবার করে মহিষের গোস্ত, একদিন গোস্ত একদিন কিমা। এখানের সাথে কিমা বুঝেন বাঙালি যেটা, আমরা অবশ্য কিমা খেতে জানতাম না, প্রথম কিমা খেতে শিখেছি উত্তরপ্রদেশে এসে। পশ্চিমবঙ্গে আমরা কিমা জানতাম না, যে ওদের আসল গোস্ত হচ্ছে মহিষ। শেখ ওবায়দুল্লাহ মোবারকপুরি মিশকাতের বড় একটা ভাষ্য লিখেছেন, মিরআতুল মাফাতিহ, পুরো করতে পারেন, তার আগে তিনি অসুস্থ ইন্তেকাল হয়ে গেছে রাহিমাহুল্লাহ। তার একটা ফতোয়া আছে, ছোটকাল থেকে আমি ছাত্র জীবন থেকে নকল করেছিলাম। আমার এমন এক বড় সিনিয়র ওস্তাদের কাছ থেকে, মুহাদ্দিসের কাছ থেকে, যিনি শেখ ওবায়দুল্লাহ মোবারকপুরি সরাসরি ছাত্র, দিল্লি মাদ্রাসা রহমানিয়া, যেটা 47-এর হিন্দুদের আক্রমণে সে হিন্দুরা ওই মাদ্রাসা দখল করে নেয়, আর সেই মাদ্রাসা ছেড়ে রাতারাতি, সেই মাদ্রাসা একজন সেটে চালাতো, সেখান থেকে রাতারাতি তারা পাকিস্তান চলে আসে করাচি, আর করাচি এসে ওই নামে এখনও মাদ্রাসা চলছে, মাদ্রাসা রহমানিয়া চলছে, দারুল হাদিস রহমানিয়া। আর ওদের আরেক ভাই মদিনা হিজরত করে চলে এসেছিলেন, মদিনা এসে আরেক মাদ্রাসা খুললেন, তার নাম এখনও মাদ্রাসা দারুল হাদিস, মদিনা মসজিদ নববীর কাছে এক বড় মাদ্রাসা আছে। জি হ্যাঁ, এই হচ্ছে তাদের ইতিহাস। এই ছিল একটি বড় আহলে হাদিস মাদ্রাসা ইংরেজদের আমলে। আর তারপরে ভারত স্বাধীন যখন 47 সালে হয়, তখন হিন্দুরা সেটাকে কবজা করে নেয়, যার ফলে হিজরত করতে বাধ্য হয় এই মাদ্রাসা মালিকরা। ওখানে পড়াতেন শেখ ওবায়দুল্লাহ মোবারকপুরি রাহিমাহুল্লাহ, এবং তার ছাত্র কয়েকজন রহমানি ছিলেন, আমার ওস্তাদ তার মধ্যে একজন। তার কাছ থেকে নকল করছিলাম যে তিনি বলছেন যে আল জামুস ও নাও মিনাল বাকার, মহিষ হচ্ছে গরুরই একটি ধরন। বিভিন্ন রকমের গরু আছে। এখন গরুর ক্ষেত্রে বলবেন যে না আমাদের দেশে দেশি গরু হইতে হবে, পশ্চিমা ইউপিওয়ালা উঁচা গরু চলবে না, অথবা অস্ট্রেলিয়ান গরু চলবে না, বলবেন নাকি? কত রকমের গরু আছে, তাই সবগুলি চলছে। ঠিক তেমনি তিনি বলছেন যে মহিষও এক ধরনের বাকার, সুতরাং সেটা জায়েজ, আল্লাহু আলাম। এবং এই ফতোয়ার উপর আমার মনে শান্তি আছে, সুতরাং আমি জায়েজ মনে করি মহিষের কোরবানি দেওয়া, বিশেষ করে ওই সব লোকদের যারা গরুর কোরবানি করতে পারছেন না আইনগত বাধার কারণে, অথবা গরু পাচ্ছেন না, ধরেন মহিষ পাচ্ছেন।